আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ঈদের দিনে সাদিক এগ্রো। সাদিক এগ্রোতে এখন চলছে স্লটার চলছে। যাদের স্লটার সাদিক এগ্রোতে করা হয় বা যারা সাদিক এগ্রো থেকে স্লটার করে নিয়ে যাবে তাদের উপস্থিতিতে তাদের স্লটারগুলো করা হচ্ছে। এছাড়া কিন্তু সব জায়গায় খালি। ভিডিওর একদম শুরুর দিকে আপনাদেরকে দেখানো হচ্ছে একটি গরুর গ্রাউন্ডিংয়ের ভিডিও। অনেকেই পছন্দ করেন, আবার অনেকেই পছন্দ করেন না। এই ভিডিওটা যেহেতু কোরবানিকে ডেডিকেটেড করেই, যদি অন্য ধর্মাবলম্বী কোনো ভাই বোন থেকে থাকেন এই ভিডিওতে, তাহলে ভিডিওটি দয়া করে স্কিপ করুন। হয়তো বা আপনাদের অস্বস্তির কারণ হতে পারে, অথবা আপনাদের ভালো নাও লাগতে পারে ভিডিওটি। তবে যেহেতু এটা মুসলমানদের একটি ধর্মীয় উৎসব, তো সেই জন্য ভিডিওটি করেছি এবং দেখাতে চেষ্টা করেছি যে সাদিক এগ্রোতে ঈদের দিনটা কেমন আসলে থাকে এবং সেখানে কি কি কার্যক্রম চলে, কিভাবে কি করা হয়। তো সেই জন্যই আসলে ভিডিওটি তৈরি করা, কাউকে কষ্ট দেওয়া বা কাউকে আঘাত দেওয়ার জন্য কিন্তু ভিডিওটা কোনোভাবেই তৈরি করা না। তো গ্রাউন্ডিংয়ের ভিডিও অনেকেই পছন্দ করেন, তো তাদের জন্য গ্রাউন্ডিংয়ের বেশ কিছু ক্লিপ থাকবে এবং এছাড়াও গ্রাউন্ডিংয়ের কিছু চরম এক্সক্লুসিভ ভিডিও কিন্তু আসবে খুবই তাড়াতাড়ি। তো আপনারা দেখছেন গরুটাকে গ্রাউন্ডিং করার পরে মহান আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কোরবানিদাতা কিন্তু হুজুরকে দিয়ে কোরবানি করিয়ে দিলেন। কাজটা হয়ে গেল, কিন্তু সঙ্গত কারণে দৃশ্যগুলো আপনাদেরকে দেখানো গেল না বা দেখালাম না। আপনারা দেখতে পাচ্ছেন ছাগল কিন্তু ছিলছে। এখানে একটা মজার বিষয় হচ্ছে সাদিক এগ্রোতে যে গরু এবং খাসিগুলো বা ছাগলগুলো প্রসেসিং করা হয় কোরবানি করার পরে, সেগুলোকে প্রসেসিং করতে খুব বেশি হলে একটা ছাগলে 20 থেকে 25 মিনিট, এবং একটা বড় বা মোটামুটি 400 থেকে 500 কেজি ওজনের একটা গরু 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিট বা 1.5 ঘন্টার ভিতরে সম্পূর্ণ প্রসেসিং হয়ে যাচ্ছে। যে কষাই সেটআপটা ছিল, বেশ কয়েকটা গ্রুপ ছিল, প্রত্যেকেই ছিল তুখর এবং অভিজ্ঞ। তাদের গরু কাটা দেখেই মনে হচ্ছিল যে তারা গরু না, সবজি কাটছে। এখন প্রায় 12টা বাজে, অলমোস্ট ডান। দেখতে পাচ্ছেন একটি গরুকে ছেলা হচ্ছে, চামড়া ছেলার পরে গরুটিকে প্রসেস করা হবে। এই টোটাল প্রসেসিংয়ের সময় যেমনটা আমি আগে বলছিলাম 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার ভিতরে কিন্তু হয়ে যাচ্ছে। মাঝারি সাইজের একটি গরুর খুব বেশি সময় লাগছিল না, কারণ কষাইগুলো অভিজ্ঞ ছিল এবং এখানকার যে ফ্যাসিলিটি সেগুলো ছিল খুবই আপডেটেড। তো আপনারা দেখতে পাচ্ছেন যে জিনিসগুলো আসলে ছোটোবেলায় দেখতে অনেক ভালো লাগতো, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম, তো সেইগুলো আসলে এখন অনেক বাচ্চা কাচ্চাই হয়তো বা দেখতে পারে না, বা সেই প্রসপেক্টাসটা তাদের কাছে এখন আর নাই। তো তাদের জন্য হয়তো বা আমার এই ক্ষুদ্র প্রয়াস যে কীভাবে কোরবানির দিনে কোরবানি করা হয়, কীভাবে প্রসেসিং করা হয়, কীভাবে জিনিসগুলো সংগঠিত হতে থাকে একের পর এক। তো এই জন্যই আসলে ভিডিওগুলো করা, বা আমি পছন্দ করি, অনেকেই পছন্দ করে, তো সেই যারা পছন্দ করে আসলে তাদেরকে টার্গেট করেই এই ভিডিওটা তৈরি করা। ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। ঈদের দিনও কিন্তু আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানিয়েছি এবং ভিডিওটি যখন এডিট করছি তখন এখন বাজে রাত 3:57। সারাদিন ঘুম হয়নি খুব একটা, তারপরে এখন আপনাদের জন্য এই ভিডিওটা উপহার দেওয়ার জন্য কাজ করছি। সুতরাং আপনাদের একটা কমেন্ট কিন্তু আমি পেতেই পারি। কাটাকাটি চলছে এবং যত দ্রুত সম্ভব কেটে এগুলোকে আবার কাস্টমারের কাছে পৌঁছে দিতে হবে, কারণ এটার পরেও আরও অনেক কাজকাম বাকি রয়ে গেছে। সাদিক এগ্রোতে ঈদের দিন আমাদের মোট কর্মযজ্ঞ চলেছিল ভোর 5টা থেকে রাত 12টা অবধি। তারও রাত 12টা অবধি ছিল একদম সলিড কাজ, এবং তারপরেও আরও বেশ কিছু সময় এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে সময় লেগেছে। সুতরাং বলা যায় ভোর 5টা থেকে প্রায় রাত 1টা থেকে 1:30টা পর্যন্ত কার্যক্রম চলেছে। দেখছেন গরুগুলাকে স্লটার করে প্রসেসিং করার পরে কিন্তু মাপা হচ্ছে। কাস্টমারের চাহিদা অনুযায়ী এখানে প্যাকেট করা হয়, কারোর 5 কেজির প্যাকেট, কারোর 2 কেজির প্যাকেট, অথবা কারোর 3 কেজির প্যাকেট। এভাবে প্যাকেট করে তার পুরো মাংস যতগুলো হয় প্যাকেট করে ভুঁড়ি থেকে শুরু করে ভিতরে যে অর্গানগুলো থাকে সবগুলাই তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে পলিথিনে ভরে দিয়ে দেওয়া হয়। এবং যদি তার নিজস্ব কোনো ব্যবস্থা না থাকে নিয়ে যাওয়ার, তাহলে সাদিক এগ্রোর নিজস্ব ফ্রিজিং ভ্যান দিয়ে কিন্তু সেগুলোকে কাস্টমারের দোরগোড়ায় বা কাস্টমারের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দেওয়া হয়। ভিডিওর শুরুতেই বলেছিলাম শুধুমাত্র গরু কাটাকাটি না, আজকে মোটামুটি সারাদিন সাদিক এগ্রোতে কী হয় সবগুলোই দেখাবো। তো সকালের
ব্রেকফাস্টটা করে নিচ্ছি কাজের ফাঁকে। ব্রেকফাস্টে আমি পছন্দ করেছি ঘি দিয়ে বানানো আপনার সুজির যে হালুয়া সেটা, এবং 2 টুকরা ব্রেড। আমার মনে হয় এটাই আলহামদুলিল্লাহ আমার জন্য আজকের নাস্তা, এতটুকুই আমার জন্য অনেক বেশি। কারণ এর বেশি হয়তো বা খেলে আর কাজ করতে পারবো না, বা কোনো কাজই ঠিক মতন হবে না, ঘুম চলে আসবে। অলরেডি চোখে অনেক ঘুম, কাজ শেষে অনেক ঘুমাতে হবে। তো খাওয়া দাওয়া শেষে আপনাদের সাথে আবার যুক্ত হচ্ছি। তো ঈদের দিনে সাদিক এগুলোর চিত্র কাটাকাটি চলতেছে বাম সাইডে, ওইদিকে, ওটা দেখাবো একটু পরে। তার আগে আপনারা ঈদের বহুত আগের থেকেই দেখতেছেন যে লাইভ সোল্ডের একটা সেকশন ছিল আলাদা সাদিক এগুলোর, সেখানের কি অবস্থা। এখানের যে গরুগুলো আছে, যেগুলো স্লটার হচ্ছে পর্যায়ক্রমে, সেই গরুগুলো কিন্তু এখানে রয়েছে। এছাড়া বাদবাকি সব গরু যার যার নিয়ে যাওয়ার জন্য ছিল বা নিয়ে যাওয়ার মতো ছিল, গতকাল পর্যন্ত ডেলিভারি দেওয়া হয়ে গেছে। এখানে একটু অন্ধকারাচ্ছন্ন বলে হয়তো বা ভিডিওর কোয়ালিটি একটু ডার্ক হতে পারে। আর মরুদ জাহাজ উট একটা কিন্তু আনসোল্ড ছিল, সেটা এখনও রয়েছে। এটা আমাদের বা সাদিক এগ্রোর যে উটের যে খামারটা আছে বা উটের যে বিশেষ সেকশনটা আছে সেখানে চলে যাবে এই একটা গরু। এগুলো আসলে সব স্লটারের জন্য, পর্যায়ক্রমে এদেরকে স্লটার যেখানে হচ্ছে সেখানে নিয়ে যাওয়া হবে স্লটারের জন্য। তো সাথেই থাকবেন, আশা করছি ভালো লাগবে আজকের ভিডিওটি আপনাদের। আরও একটা গ্রাউন্ডিং। তো এই ছিল আজকের ভিডিও, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো দেখা হচ্ছে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।